অনুবাদকের ভূমিকা। আকীদা বিশ্বাসের ক্ষেত্রে স্বচ্ছতা একটি অনিবার্য বিষয়। আকীদা বিশ্বাস অস্বচ্ছ বা অযথার্থ হলে আমল ও আচার অনুষ্ঠানগত একনিষ্ঠতা, ত্যাগ ও কুরবানির গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। এই বিষয়টি আমাদের সকলেরই জানা। তবুও দেখা যায় আমাদের মধ্যে অনেকেই আকীদা বিশ্বাসের ক্ষেত্রটিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করেন না, বরং প্রচলিত ধ্যান ধারণাকে তারা আকীদা বিশ্বাস হিসেবে ধারণ করে চলেন। পক্ষান্তরে আকীদা বিশ্বাসের প্রতিটি উপায় উপকরণের ক্ষেত্রেই আমাদের হতে হবে অতিমাত্রায় সংবেদনশীল, সমধিক গুরুত্বারোপকারী ও ঐকান্তিক। বিশেষ করে আল্লাহ তাআলার উলুহিয়াত, ইবাদত, রুবুবিয়াত, প্রভুত্ব, আসমা ও সিফাত, নাম ও গুণাবলী সম্পর্কে স্পষ্ট বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। কেননা তাওহীদ বলতে আমরা যা বুঝি তা এই বিষয়গুলোকে কেন্দ্র করেই আবর্তিত। অতএব এই ক্ষেত্রে কোনো বিচ্যুতির অর্থ মূল বিশ্বাসের জায়গাটি ত্রুটিপূর্ণ থাকা, যা কোনোভাবেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ তাআলার আল আসমা ওয়া সিফাত তথা নাম ও গুণ সমগ্রের ব্যাপারে আমাদের কি ধরনের বিশ্বাস পোষণ করতে হবে সে ব্যাপারে গবেষণাধর্মী কোনো বই বাংলা ভাষায় এখনো আমার নজরে পড়েনি। অতএব ইমানি তাকিদ থেকেই আমি অনুভব করি যে প্রখ্যাত শরীয়তবিদ শায়েখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ রচিত আল কাওয়াইদুল মুসলা ফি সিফাতিল্লাহি তাআলা ওয়া আসমাইল হুসনা গ্রন্থটি বাংলা ভাষায় অনুদিত হওয়া উচিত। আর তাই বইটি বাংলা ভাষায় অনুবাদ করার প্রস্তাব আমি অত্যন্ত আগ্রহের সঙ্গেই গ্রহণ করি। হানাফি মাযহাবের মূল আকীদা বিশ্বাসের সঙ্গে বইটিতে উল্লেখিত বক্তব্যমালার কোনো সংঘর্ষ নেই, যা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মূল আকীদা বলে স্বীকৃত।